হাই অ্যান্ড হ্যালো, মাইসেলফ অনিমান রয়। আর আজকে থেকে শুরু হচ্ছে নতুন চ্যাপ্টারের নাম সার্কুলার মোশন, বা এটাকে রোটেশনাল মোশনও বলা হয়। স্ট্রেট লাইন চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা তিন ধরনের মোশন দেখেছিলাম, রাইট? এক ট্রান্সলেশন, দুই রোটেশন, আর তিন মিক্সড। সো 2 নাম্বার যে মোশনটা ছিল রোটেশনাল মোশন, সেই রোটেশনাল মোশন নিয়ে এই চ্যাপ্টারটা সার্কুলার মোশন, ওই রোটেশনাল মোশন নিয়ে এই চ্যাপ্টারে স্টাডি করব আমরা। ওকে, সো রোটেশনাল মোশনের ডেফিনেশন আমরা কি দেখেছিলাম? ডেফিনেশন ছিল যে কোনো একটা বস্তু বা পার্টিকেল যদি একটা পয়েন্টকে কেন্দ্র করে বা সেন্টার করে যদি সার্কুলার পাথে মোশন করে, সার্কুলার পাথে যদি তার মোশন হয়, তাহলে সেটাকে কি বলে? রোটেশনাল মোশন বা সার্কুলার মোশনও বলা হয়, যেহেতু সার্কুলার পাথ। কিরকম? এটা একটা বস্তু এ, এটা যদি এরকম সার্কুলার মোশন হয়, এই ও পয়েন্টকে সেন্টার করে, ও পয়েন্টকে কেন্দ্র করে যদি এটার মোশন ঘটে এরকম সার্কুলার পাথে, তাহলে সেটাকে কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন। ওকে, সো এই সার্কুলার মোশন বা রোটেশনাল মোশনের ক্ষেত্রে এক তো ও যে পয়েন্ট, এটা এই পয়েন্টকে কেন্দ্র করে এটা ঘুরছে, তো এই পয়েন্ট বরাবর যদি আমরা একটা অ্যাক্সিস টানি, তাহলে কি হবে? এই অ্যাক্সিসের চারপাশে এ পয়েন্টটা ঘুরছে, রাইট? তাহলে এই অ্যাক্সিসটাকে বলবো হচ্ছে রোটেশনাল অ্যাক্সিস বা অ্যাক্সিস অফ রোটেশন। ওকে, আর কতটা ডিস্টেন্সে ঘুরছে সেটাকে আমরা কি জানি? সেটাকে আমরা রেডিয়াস বলে জানি। এখানে যেহেতু মোশন হচ্ছে তাই এটাকে রেডিয়াস ভেক্টর বলা হয়। ওকে, আমরা এটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করি। নর্মালি যে কোনো সাইকেলের ক্ষেত্রে যে রেডিয়াস বেরোয় সেটাই হবে এটা। তো এখানে রেডিয়াস ভেক্টর, আর এটা কোনো না কোনো প্লেনে আছে, যেহেতু আমরা 3 ডাইমেনশনাল বিং, তো আমরা 3D প্লেনে আছি, তো এটা কোনো না কোনো প্লেনে থাকবে। প্লেন কয়টা হয়? যদি আমরা তিনটে অ্যাক্সিস টানি, কি কি হয়? এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। ওকে, তো এটা একটা প্লেন, এক্স ওয়াই প্লেন, তারপর এটা একটা প্লেন, ওয়াই জেড প্লেন, তারপর এটা একটা প্লেন, রাইট? এক্স জেড প্লেন। তো এই বস্তুটা যদি এই প্লেনে ঘোরে, মানে এইভাবে ঘোরে, এইভাবে, তাহলে এটা কোন প্লেনে থাকলো? এটা এক্স ওয়াই প্লেনে আছে, রাইট? এটা যদি এই প্লেনে ঘোরে, ওয়াই জেড প্লেনে ঘোরে এখানে, তাহলে এটা প্লেন এটা হয়ে যাবে। আবার এটা যদি এখানে ঘোরে বস্তুটা, তাহলে কি হয়ে যাবে? এক্স আর জেড প্লেন, এক্স জেড প্লেনে ঘুরছে এটা। সো এরকম করে কি কি জিনিস থাকে? এক তো এই সার্কুলার মোশনের ক্ষেত্রে এক অ্যাক্সিস অফ রোটেশন থাকে, দুই রেডিয়াস ভেক্টর থাকে, আর তিন প্লেন অফ রোটেশন থাকে, মানে কোন প্লেনে এটা রোটেট করছে। ওকে, সো এটা যেহেতু মোশন, তো এই মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট থাকবে, ভেলোসিটি থাকবে, অ্যাক্সেলারেশন থাকবে, সবকিছুই থাকবে। সো এক এক করে আমরা সবগুলাই দেখবো। ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ওকে, সো স্ট্রেট লাইন মোশনের ক্ষেত্রে বা লিনিয়ার মোশনের ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কেমন করে হতো? এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেলাম, তো কতটা ডিস্টেন্স তৈরি হলো সেটা ডিসপ্লেসমেন্ট। কিন্তু এই ক্ষেত্রে সেইভাবে আমরা ডিসপ্লেসমেন্ট কে ক্যালকুলেট করি না। এই ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করা হয় অ্যাঙ্গেল দিয়ে। ওকে, অ্যাঙ্গেল দিয়ে। যেমন কি এটা, এই বস্তুটা এখানে আছে, এখানে বি পয়েন্টে চলে গেল, তাহলে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এদের মাঝে থিটা, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে এদের ডিসপ্লেসমেন্ট, এই বস্তুটার ডিসপ্লেসমেন্ট। এই ডিসপ্লেসমেন্টকে বলে হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। সো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কি হবে? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু থিটা। সো থিটা কে আমরা কি লিখতে পারি? যদি এরকম ধরলাম একটা জেনারেল কেসের ক্ষেত্রে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট। ওকে, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। ফার্স্টে এ থেকে বি তে গেল, কতটা ডিসপ্লেসমেন্ট হলো? থিটা 1। আর এ থেকে সি তে যখন গেল তখন ডিসপ্লেসমেন্ট কত হলো? থিটা 2। তাহলে জেনারেল কেসের ক্ষেত্রে বি থেকে সি তে যাওয়ার সময় কতটা ডিসপ্লেসমেন্ট হবে? বি থেকে সি তে যাওয়ার সময় যে ডিসপ্লেসমেন্ট থিটা ধরি, তো সেটা কি যাবে? ফাইনাল ডিসপ্লেসমেন্ট মাইনাস ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, রাইট? মানে এই টোটালটা এ টু সি, এই গোটা ডিসপ্লেসমেন্ট থেকে এই এ টু বি এইটুকু বাদ দিয়ে দিলে কি বেরোবে? এই ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাবে। তো এটা জেনারেল ডিসপ্লেসমেন্ট। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি বের করতে বলা হয়, তাহলে কি হয়ে যাবে? থিটা ইকুয়াল টু থিটা 2 মাইনাস থিটা 1। ওকে, সো এই ডিসপ্লেসমেন্টের একটা ইউনিট আছে। ইউনিট কি? এটা ইউনিট হচ্ছে রেডিয়ান। ওকে, এটা ইউনিট কি? এটা ইউনিট হচ্ছে ডিগ্রি।
অ্যাঙ্গেল আমরা কি দিয়ে মাপি? অ্যাঙ্গেল আমরা হয় পাই দিয়ে মাপি, যে π/2 অ্যাঙ্গেল আছে না, পাই বা 2π 3π/2 এরকম অ্যাঙ্গেল, বা 180 ডিগ্রি, 90 ডিগ্রি, 270 ডিগ্রি এরকম মাপি, তাই তো? তো দু ধরনের ইউনিট থাকে, এক রেডিয়ান আর দুই ডিগ্রি। রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক কি? 180 ডিগ্রি ইকুয়াল টু পাই র্যাড হয়। ওকে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই র্যাড। মানে এইখান থেকে যদি পয়েন্টটা এখানে আসে, মানে 180 ডিগ্রি করে, তাহলে এটা কি বলবো? পাই রেডিয়ান ঘুরলো। ওই জন্য আমরা যখন ক্যালকুলেশন করি ম্যাথামেটিক্সে, তখন 180 ডিগ্রির জায়গায় পাইও ধরি, আবার 90 ডিগ্রি হলে সেটাকে কি বলে দিব? π/2 বলে দিব। আবার 360 হলে কি হয়ে যাবে? 2π হয়ে যাবে। ওকে, সো পাই আর রেডিয়ানের রেডিয়ান আর ডিগ্রির মধ্যে সম্পর্ক হচ্ছে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। ওকে, সার্কুলার মোশনের ক্ষেত্রে আমরা জেনারেলি রেডিয়ানকে প্রেফার করব, রেডিয়ানকে ইউজ করব। ঠিক আছে, এবার আরো একটা জিনিস, ডিগ্রি মানে অ্যাঙ্গেল, থিটা যে অ্যাঙ্গেল তৈরি হলো, থিটা অ্যাঙ্গেলকে ক্যালকুলেট করবো কি করে? থিটা অ্যাঙ্গেল মানে কি? এ টু বি যে গেল, এই বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, রাইট? আমরা একটা ত্রিভুজের অ্যাঙ্গেল বা একটা সার্কেলের মধ্যে একটা অ্যাঙ্গেল কি করে বের করি? বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ কি? এ টু বি, এ বি, আর ব্যাসার্ধ কত? ও এ, রাইট? থিটা ইকুয়াল টু কি লিখবো? এ বি মানে কি? এ থেকে বি তে যে গেল, এটা কি? এটা হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। এ থেকে বি তে গেল পয়েন্ট, এখান থেকে এখানে গেল, এটা কি? এটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট হলো। লিনিয়ার ডিসপ্লেসমেন্টকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি? এস দিয়ে। আর ও এ মানে কি? আর, রেডিয়াস ভেক্টর। তাহলে এখান থেকে এস ইকুয়াল টু কি লিখতে পারি? এস ইকুয়াল টু হয়ে যাবে আর ইন্টু থিটা। এটা কি চলে আসলো? লিনিয়ার ডিসপ্লেসমেন্টের সাথে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের একটা রিলেশন চলে আসলো। কি আসলো? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু আর ইন্টু মানে রেডিয়াস ভেক্টর ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, এটা একটা রিলেশন চলে আসলো লিনিয়ারের সাথে অ্যাঙ্গুলারের। ওকে, এবার আরো একটা জিনিস, সেটা হচ্ছে এই যে ডিসপ্লেসমেন্ট বেরোলো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এই ডিসপ্লেসমেন্ট যে থিটা বেরোলো, থিটাটা হচ্ছে ডাইমেনশন লেস হয়। কেন হয়? ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারে আমরা কি দেখেছিলাম? কোণ, ঘন কোণ, এগুলো কি হয়? এগুলো ডাইমেনশন লেস হয়, মাত্রাহীন হয়। কেন হয়? কারণ এ বি কি? এ বি এক ধরনের লেন্থ, এখান থেকে এখানে গেলে এটা একটা লেন্থ, তেমনি ও এ এটাও কি? এটা এক ধরনের লেন্থ, তো লেন্থ কেটে যায়, ওই জন্য ডাইমেনশন লেস হয় এরা। ওকে, সো ডিসপ্লেসমেন্ট কি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কি? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হবে হচ্ছে থিটা কত অ্যাঙ্গেলে ঘুরলো সেটা, আর সেটার লিনিয়ারের সাথে সম্পর্ক কি? লিনিয়ার ইকুয়াল টু আর মানে হচ্ছে রেডিয়াস ভেক্টর ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, নাও ডিসপ্লেসমেন্ট আমরা কি জানি? ডিসপ্লেসমেন্ট হচ্ছে এক ধরনের ভেক্টর কোয়ান্টিটি, রাইট? ডিসপ্লেসমেন্টের যেমন একটা ভ্যালু থাকে, তার সাথে সাথে একটা ডাইরেকশন থাকে, তাই না? তো লিনিয়ারের ক্ষেত্রে কি হয়? লিনিয়ারের ক্ষেত্রে তো এখান থেকে এখানে গেল পয়েন্টটা, তো আমরা ডাইরেকশন বলে দিতে পারবো, এদিকে গেল না এদিকে গেল, না এদিকে গেল না এদিকে গেল, কোন দিকে গেল বলা যাবে। কিন্তু রোটেশনের ক্ষেত্রে কি করে বলবো? রোটেশনের ক্ষেত্রে ওরকম কোনো নির্দিষ্ট ডাইরেকশন বলা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল। কিরকম? যদি পার্টিকেলটা এরকম করে ঘোরে, মানে এটা সার্কুলার পাথ, পার্টিকেলটা যদি এইভাবে ঘোরে, এরকম করে ঘোরে, তাহলে আমরা রাইট হ্যান্ডকে নিব, নিয়ে এরকম করে ঘুরাবো, এদিকে ঘুরছে পার্টিকেলটা, তাহলে এদিকে ঘুরাবো। তাহলে থাম্ব কোন দিকে? উপরের দিকে, বাইরের দিকে আসলো, তাহলে এটা ডাইরেকশন কোন দিকে হবে? এটা ডাইরেকশন এদিকে হবে, এটা ডাইরেকশন এদিকে হবে। তো বাইরের দিকের ডাইরেকশনকে আমরা পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করি এরকম। ওকে, আবার এই ডাইরেকশন যদি উল্টো দিকে হয়ে যায়, মানে এটা সার্কুলার পাথ, ডাইরেকশন যদি এটা হয়, মানে কি? ডাইরেকশন এদিকে যাচ্ছে, মানে ক্লকওয়াইজ ঘুরছে। ওকে, ক্লকওয়াইজ যদি বলি, ক্লকওয়াইজ ঘুরছে, তাহলে রাইট হ্যান্ডকে আমরা আবার এরকম করে নিব। রাইট হ্যান্ডকে যদি এরকম করে ক্লকওয়াইজ ঘুরাই, তাহলে থাম্ব কোন দিকে? ভিতরের দিকে যাচ্ছে, এটা ডাইরেকশন হয়ে যাবে ভিতরের দিকে, যেটাকে আমরা ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, সো যদি ডাইরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে কি হবে? ডাইরেকশন মানে ভেক্টর ডাইরেকশন বাইরের দিকে হবে ডট, আর যদি মোশনের ডাইরেকশন যদি ক্লকওয়াইজ হয়, তাহলে
এটার ভেক্টর ডাইরেকশন ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন কোন দিকে হয়ে যাবে ভিতরের দিকে, যেটাকে আমরা ক্রস দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, এটা অনেকটা একটা তীরের মতো। ওকে, এই তীরের মাথায় এখানে একটা পয়েন্ট থাকে আর এদিকে একটা ক্রস করা থাকে। তো যদি বাইরের দিকে আসে তাহলে তীরটা বাইরের দিকে, আর এটা ভিতরের দিকে, তীরটা বাইরের দিকে আসছে না ভিতর দিকে যাচ্ছে, এটা দিয়ে আমরা বলতে পারি। আরো একটা জিনিস, যে ডিসপ্লেসমেন্ট যে ঘটছে থিটা, এই থিটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ দিকে হয় তাহলে সেটা পজিটিভ হবে, আর যদি ক্লকওয়াইজ দিকে হয় তাহলে সেটা নেগেটিভ হবে। মানে এ তে বি তে গেলে এটা পজিটিভ থিটা হলে থিটা হবে, আর কিন্তু বি থেকে এ তে গেলে যেহেতু ক্লকওয়াইজ ডাইরেকশন হচ্ছে সেজন্য তখন সেটা মাইনাস থিটা হয়ে যাবে। ওকে, এটা একটা ছোট ট্রিভিয়াল জিনিস যেটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এটা গেল ডিসপ্লেসমেন্টের কথা। এরপরে নেক্সট আসবে আমাদের কাছে এই সার্কুলার মোশনের ক্ষেত্রে ভেলোসিটি। এখানে ডিসপ্লেসমেন্টকে আমরা কি বলতাম? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওরকম ভেলোসিটিকে কি বলবো? অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ডেফিনিশন কি হবে? সময়ের সাপেক্ষে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের পরিবর্তনের হার, রাইট? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের পরিবর্তনের হারকে সময়ের সাপেক্ষে অ্যাঙ্গুলার ভেলোসিটি বলে। সো সেটাকে আমরা ক্যালকুলেট করবো কিভাবে, সেটার ফর্মুলা কি হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটিকে আমরা রিপ্রেজেন্ট করি ওমেগা দিয়ে। ওমেগা মিন্স এটা, ওমেগা মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু ফাইনাল ডিসপ্লেসমেন্ট থিটা 2 মাইনাস ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট থিটা 1 বাই টাইম টি। ওকে, এটা হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি ফর্মুলা, সিম্পল এরকম। ওকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু থিটা 2 মাইনাস থিটা 1 বাই টাইম টি। তো এটার যদি আমাদেরকে বলা হয় কি ইউনিট কি হবে? ইউনিট হয়ে যাবে রেড। ইউনিট যদি বলা হয় তাহলে ইউনিট কি হয়ে যাবে? থিটা 2 মাইনাস থিটা 1 মানে কি? রেডিয়ান, র্যাড বাই টাইম সেকেন্ড, রাইট? আর যদি ডাইমেনশন বলা হয় তো ডাইমেনশন কি হবে? এটার ডাইমেনশন কি? এটার ডাইমেনশন 9 মানে 1 বাই টাইমের ডাইমেনশন টি, তাহলে এটার ডাইমেনশন কি হয়ে যাবে? টি টু দি পাওয়ার মাইনাস 1। ওমেগার ডাইমেনশন হচ্ছে টি টু দি পাওয়ার মাইনাস 1। এটাকে যদি আমরা লিনিয়ারের সাথে সম্পর্ক বের করি তাহলে লিনিয়ারের ক্ষেত্রে ভেলোসিটি ভি ইকুয়াল টু কি হয়? ভি ইকুয়াল টু হয়ে যায় হচ্ছে ডিসপ্লেসমেন্ট এস বাই টি টাইম, রাইট? ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু আবার আমরা কি লিখতে পারি? ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু আর ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, রাইট? এস ইকুয়াল টু কি বের করেছিলাম? এস ইকুয়াল টু আমরা বের করেছিলাম হচ্ছে আর ইন্টু থিটা। এখানে আর ইন্টু থিটা করে দিলাম বাই টি। তাহলে ভেলোসিটি ইকুয়াল টু আর ইন্টু থিটা বাই টি। থিটা বাই টি কি? থিটা বাই টি হচ্ছে ওমেগা, তাহলে এখানে ওমেগা লিখে দিলাম। তাহলে এখান থেকে লিনিয়ারের সাথে অ্যাঙ্গুলারের আরো একটা সম্পর্ক আসলো, সেটা কার ক্ষেত্রে? ভেলোসিটির ক্ষেত্রে। কি সম্পর্ক আসলো? লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল টু আর ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, সব স্ট্রেট লাইন আর সার্কুলার মধ্যে সম্পর্ক এটাই যে লিনিয়ার ইকুয়াল টু আর ইন্টু অ্যাঙ্গুলার হয়ে যায়। ওকে, সকলের ক্ষেত্রে আমরা এরকমই দেখবো। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে তাই দেখলাম, ভেলোসিটির ক্ষেত্রে তাই দেখলাম, এক্সেলারেশনের ক্ষেত্রে আমরা তাই দেখবো যে লিনিয়ার ইকুয়াল টু আর মানে রেডিয়াস ভেক্টর ইন্টু অ্যাঙ্গুলার। ওকে, এটা হয়ে যায়। এবার এই ভেলোসিটির ক্ষেত্রে আমাদেরকে দুটো জিনিস জানতে লাগবে। এক হচ্ছে টাইম পিরিয়ড আর দুই হচ্ছে ফ্রিকোয়েন্সি। এই দুটো নতুন জিনিস। এক টাইম পিরিয়ড, দুই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো টাইম পিরিয়ড মানে কি? আবার এসে যদি ডায়াগ্রাম তৈরি করি তাহলে কি এরকম পয়েন্ট, এখানে এই পয়েন্টকে সেন্টার করে ঘুরছে। তো এই বস্তুটা এখান থেকে ঘুরে
এইখানে আসতে মানে এখান থেকে ঘুরে একটা সার্কেল পুরো কমপ্লিট করে এখানে পৌঁছাতে কত টাইম লাগে সেটাকে বলা হচ্ছে টাইম পিরিয়ড। সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল টি দিয়ে। ওকে, তো টাইম পিরিয়ডের যদি ডেফিনিশন বলতে বলা হয় তাহলে কি হবে, যে সার্কুলার মোশনে কোনো বস্তু একবার সম্পূর্ণ ঘুরতে যে টাইম লাগে তাকেই বলা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে সম্পূর্ণ ঘুরলে যদি ফর্মুলা বলা হয় তাহলে কি লিখবো আমরা, ওমেগা ইকুয়াল টু কি হয়ে যাবে, θ2 মাইনাস θ1, মানে কতটা ঘুরলো টোটাল, কতটা ঘুরলো, ঘুরলো হচ্ছে 2 পাই, রাইট, 2 পাই পরিমাণ। এখান থেকে এতটা হচ্ছে পাই, আবার একবার ঘুরলো তাহলে আরো এক পাই, পাই প্লাস পাই 2 পাই বাই কতটা টাইম লাগবে ক্যাপিটাল টি। তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু কি হয়ে যাবে, ক্যাপিটাল টি ইকুয়াল টু হয়ে যাবে 2 পাই বাই ওমেগা। তাহলে টাইম পিরিয়ডের ফর্মুলা কি, টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা। ওকে, এটা হচ্ছে টাইম পিরিয়ড। এরকমই আরো একটা জিনিস থাকে সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি, টাইম পিরিয়ড মানে কি, এখান থেকে এখানে ঘুরতে কতটা টাইম লাগলো। ওকে, এবার ফ্রিকোয়েন্সি যদি বলতে বলা হয় তাহলে ফ্রিকোয়েন্সির ডেফিনিশন হবে 1 সেকেন্ড টাইমের মধ্যে এই বস্তুটা কতবার ঘুরবে। ওকে, এখান থেকে এতটা ঘুরলো, আবার ঘুরলো, আবার ঘুরলো, আবার ঘুরলো, এই যে ঘুরে পৌঁছালো, তারপর ধরলাম 1 সেকেন্ড কমপ্লিট হলো, মানে 1 সেকেন্ড টাইমের মধ্যে ধরলাম একবার ঘুরলো, দুইবার ঘুরলো, তিনবার ঘুরলো, চারবার ঘুরলো, পাঁচবার ঘুরলো, এরকম করে ঘুরে 5বার ঘুরলো। ওকে, সো ফ্রিকোয়েন্সি মানে কি, কোনো একটা বস্তু 1 সেকেন্ড টাইমের মধ্যে কতগুলা সার্কেল পূর্ণ করবে, পূর্ণ সার্কেল কমপ্লিট করবে। ওকে, তাহলে ফ্রিকোয়েন্সি মানে কি বললাম, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একটা বস্তু 1 সেকেন্ড টাইমের মধ্যে কতগুলা সার্কেল কমপ্লিট করবে। ওকে, তো ধরলাম বস্তুটা 1 সেকেন্ড টাইমের মধ্যে n সার্কেল কমপ্লিট করবে, মানে n বার ঘুরবে, একবার ঘুরলো, দুইবার ঘুরলো, তিনবার ঘুরলো, চারবার ঘুরলো, ঘুরতে ঘুরতে n নাম্বার বার পর্যন্ত ঘুরবে, কতক্ষণের মধ্যে, 1 সেকেন্ড টাইমের মধ্যে। ওকে, এটা হচ্ছে কন্ডিশন, 1 সেকেন্ড টাইমের মধ্যে। তো একবার ঘুরতে ওকে কতটা ডিসপ্লেসমেন্ট হয় 2 পাই, তাহলে n বার ঘুরতে কত হবে 2 পাই n, রাইট, 2 পাই n। তাহলে যদি আবার ফর্মুলা দিই, ওমেগা ইকুয়াল টু কত ঘুরলো 2 পাই n, আর কন্ডিশন কি ছিল 1 সেকেন্ড টাইমের মধ্যে, রাইট, তাহলে নিচে হয়ে যাবে 1 সেকেন্ড টাইম। তাহলে এখান থেকে যদি n বের করি যে ফ্রিকোয়েন্সি কত হবে, কতবার ঘুরলো, তাহলে n ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে ওমেগা বাই 2 পাই। এটা চলে আসলো হচ্ছে ফ্রিকোয়েন্সি কার, এই বস্তুটার, এই বস্তুটা এখানে যদি এই বস্তুটা থাকে, এই বস্তুটার ফ্রিকোয়েন্সি কত চলে আসবে, ওমেগা বাই 2 পাই। তাহলে 1 সেকেন্ড টাইমের মধ্যে কতবার ঘুরলো সেটা আমরা বের করি n দিয়ে, ফ্রিকোয়েন্সি দিয়ে। ওকে, সেটা যদি প্রচলিত যে ইউনিটগুলো থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, হ্যাঁ, RPS, মানে 1 সেকেন্ডে কতগুলা রেভলিউশন হলো, মানে কতবার ঘুরলো। ধরলাম 1 সেকেন্ডে একবারই ঘুরলো, 1 সেকেন্ডে একবার ঘুরলে এর ইউনিট কি চলে আসবে 1 RPS। ওকে, যদি দুবার ঘুরে 1 সেকেন্ডের মধ্যে একবার দুবার ঘুরলো তাহলে কি হয়ে যাবে 2 RPS। ওরকম যদি মিনিটে হয় তাহলে সেটা হয়ে যাবে RPM, ঘন্টায় হয়ে গেলে হয়ে যাবে RPH। ওকে, এটা হচ্ছে প্রচলিত ইউনিট। কিন্তু আমাদের সার্কুলার মোশনের ক্ষেত্রে কি ইউনিট বের করতে হবে হচ্ছে রেডিয়ান ইউনিট, মানে রেড পার সেকেন্ড, কত রেড ঘুরলো প্রতি সেকেন্ডে সেটা বের করতে হবে আমাদের। ওকে, রাইট, তো এখানে ইউনিট কনভার্সন করতে হবে। এখানে যদি ইউনিট কনভার্সন করি 1 RPM, 1 RPM মানে কি, 1 মিনিটের মধ্যে একবার রেভলিউশন হলো, মানে 1 মিনিট টাইমের মধ্যে এই বস্তুটা একটা কমপ্লিট সার্কেল
পূর্ণ করলো, রাইট? তাহলে 1 আরপিএম মানে কি হবে, একবার ঘুরলো, একবার ঘোরা মানে কি 2 পাই ডিসপ্লেসমেন্ট বাই মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, 60 সেকেন্ডস, রাইট? এত র্যাড পার সেকেন্ড হবে। এত র্যাড পার সেকেন্ড মানে কি পাই বাই 30 র্যাড পার সেকেন্ড। তাহলে 1 আরপিএম মানে হবে পাই বাই 30 র্যাড পার সেকেন্ড। এই কনভার্সনটা আমাদের মনে রাখতে হবে, এটা ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক কাজে দিবে আমাদের, ঠিক আছে? কোশ্চেনের মধ্যে অনেক সময় র্যাড পার সেকেন্ড না দিয়ে আরপিএম দেওয়া থাকতে পারে, আরপিএস দেওয়া থাকতে পারে, আরপিএইচ দেওয়া থাকতে পারে, মানে রেভলিউশন পার সেকেন্ড, রেভলিউশন পার মিনিট, রেভলিউশন পার আওয়ার, এরকম দেওয়া থাকতে পারে। কিন্তু আমাদেরকে সেটা কনভার্ট করতে হবে কিসে, আমাদের কনভার্ট করতে হবে রেডিয়ান পার সেকেন্ডে, কত র্যাড পার সেকেন্ড। ওকে, তো এই কনভার্সনটা আমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এটা গেল ভেলোসিটির কথা। এরকমই ভেলোসিটির মতোই নেক্সট যে টপিক সেটা হচ্ছে এক্সেলারেশন। আমাদেরকে এক্সেলারেশনও বের করতে হবে এই অ্যাঙ্গুলার সার্কুলার মোশনের ক্ষেত্রে। সো সার্কুলার মোশনের ক্ষেত্রে যে এক্সেলারেশন হয় সেই এক্সেলারেশনকে আমরা বলি হচ্ছে অ্যাঙ্গুলার এক্সেলারেশন। অ্যাঙ্গুলার এক্সেলারেশনকে আমরা রিপ্রেজেন্ট করি আলফা দিয়ে। আলফা ইকুয়াল টু কি হয়ে যাবে, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 2 মাইনাস ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই টাইম টি। কারণ ভেলোসিটির ফর্মুলা কি, সরি এক্সেলারেশনের ফর্মুলা কি, প্রতি সেকেন্ড টাইমের মধ্যে ভেলোসিটির রেট অফ চেঞ্জ, রাইট? ভেলোসিটি কত হারে পরিবর্তন হচ্ছে সেটা। তাহলে এই সার্কুলার মোশনের ক্ষেত্রে ভেলোসিটি কি হয়ে যাবে, ভেলোসিটি হয়ে যাবে অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগা। তাহলে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি ইকুয়াল টু কি হয়ে যাবে আলফা। আলফা মানে কি অ্যাঙ্গুলার এক্সেলারেশন। ওকে, এবার এটাই যদি আমরা লিনিয়ারের সাথে সম্পর্ক বের করি, তাহলে লিনিয়ারের সাথে সম্পর্ক কি হয়ে যাবে, লিনিয়ার এক্সেলারেশন মানে কি a ইকুয়াল টু v বাই টি, রাইট? v মানে কি r ইন্টু ওমেগা, আমরা দেখলাম এখনই, বাই টি। তাহলে a ইকুয়াল টু কি হয়ে যাবে, a ইকুয়াল টু হয়ে যাবে r ইন্টু ওমেগা বাই টি মানে কি ওমেগা বাই টি মানে হচ্ছে আলফা। তাহলে এখানে চলে আসবে আলফা। তাহলে রিলেশন কি বেরোলো, a ইকুয়াল টু r ইন্টু আলফা। তো ওই সেম জিনিস চলে আসলো, লিনিয়ার এক্সেলারেশন ইকুয়াল টু r ইন্টু অ্যাঙ্গুলার এক্সেলারেশন। ওকে, সেটা হচ্ছে লিনিয়ার আর অ্যাঙ্গুলার এক্সেলারেশনের মধ্যেও সম্পর্ক। ওকে, তাহলে অ্যাঙ্গুলার এক্সেলারেশন মানে কি, অ্যাঙ্গুলার এক্সেলারেশন মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, মানে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি, ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই টাইম টি। সেটার সঙ্গে সম্পর্ক কি, সেটার সাথে লিনিয়ার সম্পর্ক বের করতে বলা হয়, তাহলে a ইকুয়াল টু হয়ে যাবে r ইন্টু আলফা, রাইট? r ইন্টু আলফা হয়ে যাবে। এবার এটা চলে গেল এক্সেলারেশনের কথা। আর এরপরে আমাদের আজকের লাস্ট টপিক হচ্ছে ইকুয়েশনস অফ মোশন। যেমন মোশন ইন স্ট্রেট লাইনেও ইকুয়েশনস অফ মোশন থাকে, তেমনি এই সার্কুলার মোশনের ক্ষেত্রে ইকুয়েশন অফ মোশন থাকবে। সেম জিনিস আমরা কম্পেয়ার করেই বের করব ইকুয়েশন অফ মোশন গুলাকে। এক নাম্বার লিনিয়ার ক্ষেত্রে কি ছিল, s ইকুয়াল টু ভিটি, রাইট? তো এখানে ওটা হয়ে যাবে s এর জায়গায় কি হয়ে যাবে, ডিসপ্লেসমেন্টের জায়গায় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা ইকুয়াল টু v মানে কি ভেলোসিটি, এখানে কি হয়ে যাবে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইনটু টাইম টি। এখানে ফর্মুলা কি ছিল, v ইকুয়াল টু u প্লাস at, রাইট? লিনিয়ারের ক্ষেত্রে। তাহলে সার্কুলার ক্ষেত্রে কি হয়ে যাবে, v ইকুয়াল টু মানে কি ফাইনাল ভেলোসিটি, তাহলে এখানে ফাইনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে ওমেগা 2 ইকুয়াল টু হয়ে যাবে ইনিশিয়াল ভেলোসিটি, মানে এখানে ইনিশিয়াল অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা 1 প্লাস এক্সেলারেশন, এখানে লিনিয়ার এক্সেলারেশন, এখানে অ্যাঙ্গুলার এক্সেলারেশন মানে আলফা ইনটু টি। তাহলে v ইকুয়াল টু u প্লাস at কি হয়ে যাবে, w2 ইকুয়াল টু w1 সরি ওমেগা 2 ইকুয়াল টু ওমেগা 1
প্লাস আলফা টি। ওরকমই এখানে কি ছিল, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, রাইট? তো এই ফর্মুলাটা এখানে কি হয়ে যাবে, এস এর জায়গায় চলে আসবে থিটা ইকুয়াল টু ইউ মানে হচ্ছে ওমেগা 1 ইন্টু টি প্লাস হাফ এ মানে হচ্ছে আলফা টি স্কোয়ার। ওরকমই ফর্মুলা কি ছিল, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, রাইট? তো এখানে কি হয়ে যাবে সেটা, ওমেগা 2 স্কোয়ার ইকুয়াল টু ওমেগা 1 স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। ওকে, এস এর জায়গায় কি চলে আসলো, থিটা, এস এর জায়গায় থিটা, এস এর জায়গায় থিটা। ওরকম ভি এর জায়গায় কি চলে আসলো, এখানে ওমেগা, এখানে ভি কি ফাইনাল, সেজন্য ওমেগা 2, ইউ কি ইনিশিয়াল ওমেগা 1, ওরকম এ কি এক্সেলারেশন, ওই জন্য আলফা। ওকে, এগুলা হলো ইকুয়েশন অফ মোশন। সেমই জিনিস, কনসেপ্ট সেম, শুধু টার্ম গুলা চেঞ্জ হয়ে যাবে। এস এর জায়গায় থিটা, ইউ ভি এর জায়গায় ওমেগা 1 ওমেগা 2, আর এর জায়গায় এক্সেলারেশন, আর টাইম তো সবসময় টি থাকে। ওকে, সো আজকে প্রথম দিন কি কি দেখলাম, যে সার্কুলার মোশন কি জিনিস হয়, তার ডিসপ্লেসমেন্ট, তার এক্সেলারেশন, তার ভেলোসিটি কি করে বেরাবে, তার সাথে লিনিয়ারের সম্পর্ক কি, তার সাথে সাথে ভেলোসিটির ক্ষেত্রে আর দুটো জিনিস দেখলাম, এক টাইম পিরিয়ড আর দুই ফ্রিকোয়েন্সি। ওকে, আর তারপর লাস্টে ইকুয়েশনস অফ মোশন সার্কুলার মোশনের ক্ষেত্রে। ওকে, সো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।